গাইস আজকে আমাদের আরও একদিন বেড়ে গেল থাকার, আর রুম আরও বুকিং করতে হলো 3 দিনের জন্য। আর আমাদের থাকার কারণ হচ্ছে যে আমরা নবদ্বীপ ধাম যাবো। নবদ্বীপ ধাম দেখা হয়নি, আর আমরা সব রেডি হয়ে গেছি, বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। এই যে আমাদের রুম, একটা হচ্ছে 40 আর এদিকে আছে 41 নম্বর রুম। আর আমাদের টোটাল 3 দিনে 1200 টাকা খরচ আছে। 2টো রুম নিয়েছি 200 টাকা করে প্রতিদিন। তোমরা এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিত্যান্ত পুরীর কন্ট্যাক্ট নাম্বার, তোমরা অবশ্যই আসার আগে যোগাযোগ করে এখানে আসবে। চলো এখন আমরা নবদ্বীপ যাই, কীভাবে যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো গাইজ, যদি আমার মায়াপুর ভ্রমণের প্রথম পার্ট যদি না দিয়ে দেখে থাকো অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর আমরা এখন নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্যই ভিডিওটার সাথে থাকো। নবদ্বীপে অনেক ভালো ভালো জায়গা আছে, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো জায়গাটা। আর নবদ্বীপ যাওয়ার জন্য তোমরা মায়াপুর থেকে যদি যাও তাহলে তোমরা স্কনের মন্দিরের বাইরে মায়াপুর যে মেন গেট, সেই গেটের বাইরে অনেক টোটো পেয়ে যাবে। সেই টোটো থেকে তোমরা 10 টাকা বা অনেক টোটো 5 টাকা তো নিয়ে যাই, 5 টাকা দিয়ে তোমরা মায়াপুর ঘাটে যাবে না, তোমরা ডাইরেক্ট যাবে নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাটে নামবে, আবার নবদ্বীপ ঘাটে তোমার লঞ্চ বা নৌকা দুটো পাবে। লঞ্চে 10 টাকা এবং নৌকাতে কত। আর দেখতে পাচ্ছ আমরা এখন নবদ্বীপ ঘাটে চলে এসেছি, আর এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নেবো। আর এখান থেকে পাশে তোমরা মায়াপুর ঘাট আছে, সেখান থেকে তোমরা হুলুর ঘাট আছে, সেখান থেকে তোমরা কৃষ্ণনগর স্টেশন যেতে পারো, পাশেই আছে। আর এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার জন্য এই ঘাট। আর এখান থেকে তোমরা লঞ্চ পেয়ে যাবে 10 টাকা করে। আর তোমরা যদি নৌকায় যাও, নৌকাতে 5 টাকা ভাড়া। আর তোমরা সেটা হচ্ছে সোজা যেতে হবে তোমাদেরকে, এই লঞ্চের না এসে সোজা রাস্তায় চলে গেলে তোমরা নৌকা ঘাট পেয়ে যাবে, সেখানে 5 টাকা ভাড়া। তো আমরা এখন লঞ্চে যাব, আমরা নৌকায় যাচ্ছি না। আর দেখতে পাচ্ছ আমরা এখন লঞ্চে চাপবো, আর লঞ্চে চেপে গেছি আমরা। আর এখান থেকে নবদ্বীপ ঘাট যেতে মোটামুটি তোমাদের ওই 5-10 মিনিট সময় লাগবে, আর নৌকায় গেলে একটু বেশি সময় লাগে। লঞ্চে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে জলঙ্গিনী আর ভাগীরথী নদী আর সরস্বতী নদী মিলিত সঙ্গমস্থল। আমরা এখানে পেরিয়ে পরে যাবো এই নদীগুলো, নবদ্বীপ ঘাট। আর সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপ ঘাট, আর এই ঘাটেই আমরা নামবো। খুব সুন্দর দৃশ্য একটা দেখতে পাচ্ছ, নবদ্বীপ ঘাট। আর এখানে লঞ্চ দাঁড়াবে আমাদের, ঘাটে নেমে যাবে, এবং নেমে যাওয়ার পর তোমরা ঘাটের বাইরে বেরিয়ে পর দেখতে পাবে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা অটো বা টোটো আছে, টোটো প্রচুর পেয়ে যাবে বাইরে। তোমরা এই টোটোতে তোমরা তোমরা রিজার্ভেশন করে নেবে, আর রিজার্ভেশন করে তোমরা একটু জেনে বুঝে করবে। ওই মোটামুটি 300 বা 400 টাকা নেবে। পুরো আমাদের ঘুরোতে পুরো 500 টাকা নিয়েছিল, পুরো নবদ্বীপটা ঘুরিয়ে দেখিয়েছিল। মোট 12খানা জায়গা দেখেছিল আমাদের নবদ্বীপে। এই তো টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এখানে টোটো দাঁড়িয়ে আছে, এখানে যাই দেখি তারা কি কত রেট বলে। আর আমরা টোটো করে নিচ্ছি, আমাদের টোটাল 12খানা জায়গা দেখাবে। আমাদের টোটোওয়ালা কাকু ওই মোটামুটি 500-600-র মধ্যে হয়ে যাবে। আমাদের 500 নিয়েছে, পুরো 12খানা জায়গা দেখাবে আমাদেরকে। আর আমরা এখন সে পথে রওনা দিলাম। তাহলে তোমরা ভিডিওটা থাকো, আর মায়াপুরের মোস্ট ভ্রমণীয় জায়গাগুলি তোমরা দেখো আমার সাথে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের নাম হচ্ছে রাধারানী মন্দির। আর এখানে গুপ্ত বৃন্দাবনের একটা সুন্দর দৃশ্য আছে, সেটা তোমরা অবশ্যই ভিতরে ঢুকতে পারো। আর এখানে সে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য মাত্র 10 টাকা টিকিট। তোমরা 10 টাকা টিকিট কেটে অবশ্যই দেখবে, খুব ভালো একটা দর্শনীয় জায়গা। আর টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভিতরে প্রবেশ করবো এখন গুপ্ত বৃন্দাবনে। ছোড়া টিকিট আমরা কেটে নিয়েছি।
বৃন্দাবন দেখার পর এখন আমরা যাব নিমাইয়ের জন্মস্থান। নিমাইয়ের জন্মস্থান দেখতে যাব। আর নিমাইয়ের জন্মস্থান আমরা প্রবেশ করব। আর একটা কথা বলে থাকি, মায়াপুর গেলেও সেখানেও নিমাইয়ের জন্মস্থান, আর নবদ্বীপও নিমাইয়ের জন্মস্থান। এখন সেসব কথা থাক, সেসব ইতিহাসের কথা অবশ্যই তোমরা ইতিহাস ঘাটলে দেখতে পাবে আসল নিমাইয়ের জন্মস্থান কোথায়, সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। এখন চলো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় কেমন। এ হচ্ছে প্রাচীন নিমাই জন্মস্থান, দেখতে পাচ্ছ আশুচি মাচার কোলে ছোট্ট নিমাই শুয়ে আছে। আর এখানে বলে থাকি তোমরা এখানে প্রসাদও পাবে, প্রসাদের কুপনও পাওয়া যায় 60 টাকা করে, তোমরা অবশ্যই খেতে পারো। আর ছোট্ট নিমাইয়ের জন্য দেখতে পাচ্ছ অনেক উপহার, অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দিয়ে। আর নিমাই জন্মস্থান দেখার পর আমরা গৌর গোপীনাথজির মন্দিরে যাব। আর এখানে প্রবেশের জন্য মাত্র 10 টাকা টিকিট, তোমরা 10 টাকা টিকিট কেটে নেবে। আর এখানে আছে গৌরাঙ্গ দেবের, শ্রী চৈতন্য দেবের 60 ফুটের যে মূর্তি, মায়াপুরের বিশেষ আকর্ষণীয়। তোমরা অবশ্যই এই মন্দির একবার হলো দেখে আসবে। খুব সুন্দর 60 ফুটের শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর মূর্তি এখানে আছে। টিকিট কেটে নিয়েছি এখন আমরা, আর চলো ভিতরে ঢোকা যাক। আর মন্দিরে এখানে বিশেষ কি আকর্ষণীয় আছে, আমার ভিডিওটা থাকো তোমাদের আমি। আর দেখতে পাচ্ছি এখান থেকে শ্রী চৈতন্যদেবের 60 ফুটের মূর্তি দেখা যাচ্ছে। আমাদের অবস্থা খারাপ, পুরো ঘেমে গেছি। এই যে গৌরাঙ্গদেবের 60 ফুটের মূর্তি মহাপ্রভু। আর এখন আমরা বাকি যে স্থানগুলো আছে এই নবদ্বীপে, সেই জায়গাগুলো ঘুরবো। এখন আমাদের বাইরে টোট দাঁড়িয়েছে, এখন যাই বাইরে দেখি আর কোন কোন জায়গায় ঘুরে আমাদেরকে। তোমরা আমার ভিডিওটার সাথে থাকো, দেখো মায়াপুর আর কী কী দর্শনীয় জায়গা আছে। ভিতরে ক্যামেরা করা বারণ বলে তার ভিতরটা দেখাতে পারলাম না কেমন। আর আমাদের বাংলায় কথিত আছে যে হরিনাম গৌরনীতায়ের এইখান থেকে প্রচারিত হয়েছে। ভিতরটা ক্যামেরা বারণ আছে, তাই ভিতরটা দেখাতে পারছি না। চলো এখন বাকি জায়গাগুলো। আর এখন আমরা যাচ্ছি নিমাইয়ের চরণ পাদুকা এখানে আছে। নিমাই যখন পুরী চলে যায় তখন তার চরণ পাদুকা এখানে রেখে গেছিলেন, আর সেই চরণ পাদুকা এখনও আছে। এখন সেখানে যাব আমরা সেই চরণ পাদুকা দেখার জন্য। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করে যাব। ভিতরে মাত্র 5 টাকা টিকিট। আর এখান থেকে তোমরা নিমাইয়ের যে চরণ পাদুকা আছে তোমরা দর্শন করবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন মন্দিরের সামনে। এখানে নিমাইয়ের চরণ পাদুকা রাখা আছে।
বাংলার প্রথম মহাপুরুষ যে মন্দিরটা উঠেছিল 538 বছর বয়স, লোকে জানাতে দিব মন্দিরটা টান বন্ধ, ওই টান খোলে না, বছরে একবার করে খোলে। কখন খুলো এটা? 538 বছর বয়স, তো ভেতর দিয়ে গাছ জন্মে গেছে। চল তাহলে ওখানে ঘুরে আসি। শুধু শুধু দুজনেই আছে। সচী মাতা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর স্ত্রী আর মা। আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপের ইতিহাস খ্যাত গৌরাঙ্গ দেবের যে সোনার মূর্তি আছে সেই সোনার মূর্তি দর্শন করার জন্য। সোনার গৌরাঙ্গ দেবের মূর্তি, পোড়ামার মন্দির, সেখানে এখন যাব ভিতরে মন্দিরের। আর খুব ভিড় দেখতে পাচ্ছ, আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ খুব ভিড়। আর এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে পুজো করার জন্য। আর এখানে তোমরা পাশে পুজোর ডালা পেয়ে যাবে, সেই পুজোর ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারো। তুমি করো না, মা কালীর ঠিক অপোজিটে আছে মা ভবতারিণীর কালী মন্দির। মা ভবতারিণী দেখতে পাচ্ছ মন্দির। আর দেখতে পাচ্ছ পুজোর ডালা বিক্রি হচ্ছে এখানে। এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে তোমরা মা ভবতারিণী পোড়ামা কালী পুজো করতে পারতে পারো। বলদেবের মূর্তি মন্দির, এটা হচ্ছে গোবিন্দ মন্দির। এই গোবিন্দ মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করব। আর এই হচ্ছে আমাদের নবদ্বীপ ভ্রমণের সম্পূর্ণ একটা ভিডিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কে কে নবদ্বীপে এসছো, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্রথমবার ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরপর আমার চ্যানেলে এসে চলেছে গঙ্গা যাত্রার ভিডিও, তোমরা অবশ্যই